আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্যারালাইসিস বার্ন। প্যারালাইসিস বার্নের কীভাবে কাজ করবে এবং আপনার শত্রুকে কীভাবে প্যারালাইসিস করে সারা জীবনের জন্য বিছানায় ফেলে রাখবেন, সে বিষয়ে আলোচনা করব। তো এই বানের মাধ্যমে আপনি যদি কোনো শত্রুর উপরে প্যারালাইসিস বানটা প্রয়োগ করেন, তাহলে তার পুরো শরীর প্যারালাইসিস হয়ে যাবে। শুধুমাত্র মুখটা ঠিক থাকবে, কথা বলা এবং খাদ্য গ্রহণ করার মতো ক্ষমতা থাকবে, তবে হাত পা নাড়ানোর মতো শক্তি তার থাকবে না। 2 পা এবং 2 হাত অবশ্যই সে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকবে। তার মানে এক কথায় মুখ ঠিক থাকবে, বাট 2 হাত 2 পা সারা জীবনের জন্য অফ থাকবে, তার সচল থাকবে না। তো অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রু আপনাকে বিপদগ্রস্ত করতেছে, বিভিন্ন রকম সমস্যায় ফেলতেছে, দিশা খুঁজে পাচ্ছেন না, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন শত্রুকে বান না মারলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। লোক সমাজে মুখ দেখাতে পাচ্ছেন না, বাইরে বের হতে পারছেন না। ঠিক এমন অবস্থায় আপনি বানটা প্রয়োগ করবেন, ওই শত্রু নিস্তেজ হয়ে যাবে। আপনি বানটা প্রয়োগ করার পর কোনো কবিরাজ তাকে সুস্থ বানাতে পারবে না, কোনো কবিরাজ তাকে সুস্থ বানাতে পারবে না। তো আপনি আপনার চারপাশে খুঁজলে পাবেন অনেক মানুষ আছে যারা প্যারালাইসিস হয়ে পড়ে থাকে। যদি সাধারণভাবে প্যারালাইসিস হয়ে থাকে তাহলে ডাক্তারি চিকিৎসার মাধ্যমে তাকে ঠিক করে দেওয়া যায়, কিন্তু এমন অনেক ব্যক্তি আছে যে অনেক ডাক্তার অনেক কবিরাজ দেখানো হয়ে গেছে কিন্তু তার প্যারালাইসিস ঠিক হয় না। তখন আপনাকে বুঝে নিতে হবে যে তার উপরে বান প্রয়োগ হয়েছে। আর আজীবন বান যেগুলো প্রয়োগ হয় সেগুলো বান কখনো ঠিক হয় না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, আমি সব কিছু আপনাদের ভেঙে খুলে বলি, কারণ আপনারা বুঝতে না পারলে কাজ কীভাবে করবেন। আর আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি সব কিছু বলি যা অন্য তান্ত্রিকরা বলে না। তো আমি শয়তানের বাইবেল থেকে আপনাদের এই কিতাবটা দিচ্ছি, কিতাব বলে টোটকাটা দিচ্ছি। আপনারা কাজ করুন, সফলতা অবশ্যই পাবেন। আমার দোয়া আপনাদের সাথে থাকবে। আমার চ্যানেলে যারা নতুন, আমার কথাবার্তা বোঝানো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশান অন করবেন এবং ভিডিওতে একটা অবশ্যই প্লিজ লাইক দিবেন, এটা আপনাদের অনুরোধ। কারণ এত কষ্ট করে আপনাদের জন্য শিক্ষা দিচ্ছি, ভিডিও বানাচ্ছি। যদি গুরু হিসাবে আমাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন এবং একটা লাইক দেবেন ভিডিওতে। যাই হোক, বেশি কথা আর বলবো না, মেন ভিডিওতে আসি। কিভাবে কাজটা প্রয়োগ করবেন। আপনাকে সাদা কাগজ নিতে হবে একটা, যে কাগজের উপরে কোনো রকম নোংরা আবর্জনা যেন না ভরে থাকে, ফ্রেশ চকচক সাদা কাগজ হতে হবে। আপনি লাল কালি নেবেন অথবা জাফরান কালি। লাল কালি অথবা জাফরান কালি দিয়ে আপনাকে নকশাটা লিখতে হবে। আপনি প্রয়োজন হলে স্কেল ব্যবহার করবেন যাতে তেড়া বেঁকা না হয়, 19-20 না হয়। এটা কিন্তু খুবই পুরাতন কিতাব থেকে দেওয়া একটা নকশা। আপনারা যারা নকশা জানেন, চেনেন, তারা নকশা দেখেই বুঝতে পারছেন এই নকশার ক্ষমতা কতটুকু। এগুলোর নকশা সচরাচর পাওয়া যায় না। তো আপনাকে নকশাটা লিখে ফেলতে হবে লাল কালি দিয়ে। তো আপনি 10 মিনিটের মধ্যে লেখার চেষ্টা করবেন, 10 থেকে 15 মিনিট। আর বেশি সময় লাগাবেন না, আর বেশি সময় লাগালে নকশা কাজ করবে না। তো এর মধ্যে সীমাবদ্ধ রেখে আপনাকে মূলত কাজটি করতে হবে। তো ভিউয়ার্স, নিজে পাক পবিত্র থাকবেন, যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। আর এই নকশাটা শুক্রবার এবং শনিবার এই 2 দিনে যে কোনো একদিন করতে পারবেন, তবে রাত 10টার পর যে কোনো টাইমে লিখবেন। ফাঁকা জায়গায় বসে, একাকী বসে, নিরিবিলি জায়গায় বসে নকশা লিখবেন। নকশা লেখার সময় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না। অন্য কোনো বিষয় চিন্তা ভাবনা করতে করতে নকশা লিখতেছেন তাহলেও হবে না। আপনার মস্তিষ্ক ফ্রেশ থাকতে হবে।
তো সব কিছু আটঘাট বেঁধে আপনাকে কাজ করতে হবে, ভুল ত্রুটি করা যাবে না। একটু ভুল হলে কাজ হবে না, এগুলা কুফুরি কাজ। একটু 19-20 বা একটু কোনো যদি ত্রুটি হয় কাজ হবে না, উল্টা আপনার ক্ষতি হতে পারে। অতএব যে নিয়মগুলো বলতেছি বা বলবো এগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে বাধ্যতামূলকভাবে। তো নকশা যখন লিখবেন কারোর সাথে কথা বলবেন না, 15 মিনিটের মধ্যে কমপ্লিট করবেন নকশাটি। নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে আপনাকে যে শত্রুকে প্যারালাইসিস করবেন তার নামটা দিবেন, পুরো নাম দিবেন, পদবি সহ পুরো নাম দিবেন। তার নিচে তার বাবার নাম দিবেন, তার নিচে তার বর্তমান ঠিকানাটা দিবেন। এই 3টা নাম ওখানে দিতে হবে নকশার নিচে। বাংলা, আরবি, উর্দু, ইংরেজি যে ভাষায় লিখতে পারেন ভালো সেই ভাষায় দিবেন নাম, সমস্যা নাই। তো এভাবে করে নাম দিয়ে কমপ্লিট করে নিতে হবে নকশা। নকশা লেখা হয়ে গেলে সূরায়ে নাস একবার পরে নকশার উপর ফু দিবেন, নকশা জাগ্রত হয়ে যাবে। এবং জাগ্রত হয়ে যাওয়া মাত্রই সাথে সাথে নকশাটা আগুনে পোড়াই ফেলতে হবে, সাথে সাথে নকশাটা আগুনে পোড়াই ফেলতে হবে। আর কোনো দেরি করবেন না, পুরো নকশা যেন পুরো ছাই হয়ে যায়। ওই শত্রু যেখানে যে অবস্থায় থাক না কেন মাত্র 4 দিনের মধ্যে বিছানাগত হয়ে যাবে। আমি তান্ত্রিক আপনাকে লিখে দিলাম, মাত্র 4 দিনের মধ্যে বিছানাগত হয়ে যাবে। 100% সফলতার সহিত আপনি কাজ করতে পারবেন। আর যারা অনুমতি ছাড়া কাজ করেন তাদের কাজ কখনই হবে না। ভাই, একটা কাজ করতে গেলে একটা সিদ্ধ গুরুর থেকে অনুমতি নিতে হয়। সিদ্ধ গুরু হতে হবে। শুধুমাত্র যে তান্ত্রিক তার মানে এই না যে ও সিদ্ধ। আপনাকে সিদ্ধ প্রতিষ্ঠিত তান্ত্রিকের থেকে অনুমতি নিয়ে কাজ করতে হবে। আপনার এলাকায় যদি কোনো পরিচিত তান্ত্রিক থেকে থাকে তার থেকে অনুমতি নিয়ে আমার এই কাজটা করবেন, কাজ হয়ে যাবে। অথবা আমার থেকে অনুমতি নিতে পারেন। আমার থেকে অনুমতি নিলে আমার সাথে যোগাযোগ করার দরকার নাই। অনুমতির জন্য কেউ যোগাযোগ করবে না, ব্যক্তিগত সমস্যার জন্য যোগাযোগ করবেন। আমার থেকে অনুমতি নিতে গেলে একটা নিয়ম আছে, 2টা শর্ত পালন করতে হয়। 1 নম্বর শর্ত, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। 2 নম্বর শর্ত, আপনার নামটা কমেন্টে লিখে দিয়ে যেতে হবে। কারণ আপনার নামই যদি নাই জানলাম আপনাকে কীভাবে অনুমতি দিব ভাই, আপনি বলেন। আপনাকে কাজ করবেন, আপনার নাম জানতে তো হবে আমাকে অন্তপক্ষ। নাম জানার জন্য হলেও কমেন্টে নাম লিখবেন যে আমার নাম অমুক, আমি এই কাজ করতে চাই, লিখে দিয়ে যাবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এই 2টা কাজ করে ফেলবেন, আপনি অনুমতি পেয়ে গেছেন, আমার মুখ থেকে অনুমতি চাওয়া লাগবে না। এই কাজ করে আপনি কাজ শুরু করে দেন। আর যারা আমার সাথে যোগাযোগ করবেন অনুমতির জন্য কেউ যোগাযোগ করবেন না। যারা ব্যক্তিগত সমস্যা বা পরামর্শ প্রয়োজন হবে তারাই আমার সাথে ইমোতে এসে যোগাযোগ করবেন। এটা ইমো নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইমোতে এসে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।